বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আমরা আসলে জাতিগতভাবে মানে খুবই নিম্ন শ্রেণীর। আমাদের আসলে কোনো কোয়ালিটি নেই, আন্তরিকতাও সব ক্ষেত্রেই। আমাদের জীবনে হাসিনার মতন শাসক ছিল, সেটা আমরা আমাদের কারণেই এরকমের শাসক আসছিল। আমি তো হাদিসটা যে জানি না কোন হাদিসে যেন এরকমের আছে, জনগণের আচার আচরণ চরিত্রের কারণে তাদের উপরে শাসক মানে ভালো এবং মন্দ নাজিল করে আল্লাহর তরফ থেকে। আমরা এত অত্যাচারের পরও আমরা শিক্ষা নিয়ে নেই, এখনো সেই পুরানা সিস্টেম খুঁজতেছে কিভাবে চুরি কইরা অথবা দুই নাম্বারি কইরা ক্ষমতায় থাকা যায় বা কাউকে আনা যায়। এখনো ঠিক ওই আগের রাস্তায় খুঁজতেছে। কেন আমরা এরকমের? প্রফেসর ইউনুস মানে খুবই বিখ্যাত একজন ব্যক্তি, কিন্তু তার দৃষ্টিভঙ্গি যদি হয় এরকমের যে কোনো পিছনের দরজা খোঁজার চরিত্র হয়, তাইলে তো এই ধরনের কোয়ালিটির মানুষ তো আসলে কেউ যদি এত কিছু দেখার পর দেশের কেউ শিক্ষা না নেয়, তাহলে তো এই জাতির কপালে আবারও দুঃখ আছে। কোটা আন্দোলন করতে আইসা হারুনের বাতের হোটেলে কেউ কেউ ভাত খাইয়া পরিবার নিয়ে ঘোষণা দিল আন্দোলন স্থগিত। কিন্তু আন্দোলনকে স্থগিত হয়েছিল তাদের বয়ানে? স্থগিত হয়েছিল? হয় নাই তো। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা করা হইল, গাড়টি বসকে গোল করে যখন সমন্বয়করা চলে গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলা আন্দোলন চালু রাখছে এবং বিভিন্ন দলের সংগঠনগুলি ব্যানার ছাড়া, ওই সময় উদ্দেশ্য ছিল হাসিনাকে হটানো। কিন্তু হাসিনাকে হটানোর পরে যে এরকমের প্রতারক ক্ষমতা দখল করবে, আবারও দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার বা কোনো ছলচাতুরির মাধ্যমে কেউ ক্ষমতায় কাউকে নিয়ে আসার জনগণকে পাশ কাটাইয়া, এইটা কেউ ওই কল্পনা করে নাই। সবাই ভাবছিল যে কোনো মূল্যে হাসিনাকে হটাতে হবে, এখানে ব্যানারের কোনো প্রয়োজন নেই। কারণ যদি বিভিন্ন দলের নেতাকর্মীরা না আসতো এই আন্দোলনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেদিন বন্ধ ঘোষণা করছিল সেই দিন আন্দোলন শেষ হয়েছিল। আসলে দেশটা এখন পড়ে গেছে এই যে সন্ত্রাসী লীগ, খুনি লীগ যারা ছিল, এদের সাথে যে হ্যামলেট বাহিনী ছিল, প্রফেসর ইউনুস তাদের পাল্লায় পড়ছে। ওই হ্যামলেট বাহিনী, হ্যামলেট তারা ফেলাই দিয়া, এখন হ্যামলেট ফেলাই দিয়া তারা সাধু বেশে প্রকাশ্যে আসছে। সাধু, দেশপ্রেমিক, বিপ্লবী ভাব ধরছে তারা। আর প্রফেসর ইউনুস অর্থ দিয়া, বুদ্ধি দিয়া তাদেরকে পরিচালনা করতেছে ক্ষমতায় দুই নম্বরই কিরা, একটু সময় নিতে পারলে, আরো 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 সময় নিতে পারলে, এদিক দিয়ে প্রফেসর ইউনুস দীর্ঘদিন ক্ষমতায় থাকলো এবং তার চয়েস কচি কচি ছেলেমেয়েরা দল গঠন করে রাষ্ট্র পরিচালনা করব। আসলে এই দেশটা কখনোই সুখী হবে না। এই দেশ কখনোই সিঙ্গাপুর, দুবাই এদের মতন উন্নতশীল হতে পারবে না। কারণ সবাই লোভী, সবাই চেয়ারের পাগল। এই যে বিভিন্ন দলের কিছু কিছু, বিভিন্ন দল বলতে খুবই এটা ভুল, কয়েকটি দল আছে
ইসলামী দল হইতে পারে, আবার হঠাৎ গর্জে উঠছে এরকমের দলের আছে, যারা অনেকে আবার আছে নিবন্ধনই পায় নাই। বলবে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এই যে একটা শব্দ, এই তাকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, এটার মানে কি? এটার মানেই তো স্বৈরাচারী, এটার মানেই তো সঠিক নির্বাচন হতে দেব না, চুরি করব, বাটপারি করব, দখলদার করব। বিএনপি কি কখনো বলছে, কোনো প্রকাশ্যে বা গোপনে বলছে যে তাকে ক্ষমতায় আসতে দেব না, তাকে ক্ষমতায় আসতে দেব না? বিএনপি ফ্রি ফেয়ার একটা ইলেকশন চাইতেছে, কারণ বিএনপি জানে বিএনপি রাষ্ট্রের ক্ষতি কইরা, খুন কইরা, গুম কইরা ক্ষমতায় থাকতেও পারবে না, ক্ষমতায় আসতেও পারবে না। তাদের ক্ষমতা জনগণ। এখন বিএনপির বিরুদ্ধে যে মানে চাঁদাবাজির অপবাদ, আমি অপবাদই বলবো, কারণ আমি যদি চাঁদাবাজি করি, আমি জানি আমার জন্য চাঁদাবাজি করবো, দলের জন্য তো না। তাইলে এইটা আমার স্বার্থের জন্য যখন আমি কাজ করব, তখন তো দলের চিন্তা করব না আমি। তাইলে কি দলের মানে দল আমাকে বলছে? অবশ্যই না। তাহলে যারা চাঁদাবাজি করে তারা ওই দলের কেউ না, তারা দলের নাম ভাঙাইয়া হয়তো চাঁদাবাজি করে। তো জনগণের উচিত যেই এলাকায় চাঁদাবাজি করে ওই এলাকায় সে কোন দলের নাম ভাঙাইতেছে, ওই এলাকায় কি চাঁদাবাজ ছাড়া আর এই দলপ্রেমিক কেউ নাই? অবশ্যই আছে। সেই যারা দলকে ভালোবাসে তারা একজোট হইয়া, সে যত বড় নেতা হোক আর যাই সন্ত্রাসী হোক, তাকে গণধুলাই দিয়া পুলিশের হাতে সোপর্দ করে দেওয়া উচিত আমার মতে। ঠিক আছে, এখানে দলের কোনো হিসাব কিতাব নাই। দলকে কখনো বলছে যে মারলা কেন, দললা কেন, দিলা কেন? বলে নাই। এটা জনগণের দায়িত্ব। যারা দলকে ভালোবাসেন তারা যে এলাকায়, যে মহল্লায়, যে পাড়ায় এরকমের চাঁদাবাজ আছে, যারা দলকে ভালোবাসেন সবাই একজোট হইয়া তাকে শায়েস্তা করবে, কারণ সে দলের ক্ষতি করতেছে। সে কখনই দলের মঙ্গল চায় না। তো তার মতন লোক দলের ক্ষতি করে সেটা যে করব, তাকে শায়েস্তা করা ফরজ সবার জন্যে। আর সবার প্রতি আবারও অনুরোধ, দেশটাকে আর ধ্বংস করবেন না। ক্ষমতার লোভ, প্রফেসর ইউনুসকে বলতেছি, আমার এই ভিডিও কত দূর পর্যন্ত যাবে জানি না, তবে বলতেছি ক্ষমতার লোভ ছাড়েন। সমন্বয়কদেরকে বলতেছি, তোমরা কোঠা আন্দোলনের জন্য আসছিলা, হারুনের বাতের হোটেলে খায়া তোমরা আন্দোলন বন্ধ করছিলা। আর কয়েকজন ছিল সার্জিস, হাসনাত, এরা গেছিল নানকের সাথে মিটিং করে আন্দোলন স্থগিত করছিল, কাটা ভাঙচুর করছে, এই করছে, এরা অস্বীকার করছিল। এগুলির ভালোগিরি আমরা জানি। তোমরা ছিল হ্যামলেট বাহিনী। হ্যাঁ, এখন হ্যামলেট ফালাই দিয়া সাধুর সাজতে আসছো, একদম মানে হাসিনাকে ফাঁসিতে ঝুলাই দিবা। হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর হ্যাডেম তোমাদের নাই, তাই তোমরা এই বড় বড় আলাপ করবা। তোমরা দীর্ঘদিন ইউনুসকে মানে দীর্ঘদিন রেখা তোমরা গাট্টি বস্কা একটু ভালো করার লেগে আর কি, ক্ষমতায় আসলে আসলে না আসলে নাই, মানে আর্থিকভাবে যেন তোমরা লাভবান হইতে পারো সেই ব্যবস্থা তোমরা চাচ্ছ। তো তোমরা তো যদি হাসিনার বিচার তো পরে হবে, আমার মতে যারা হাসিনার সহযোগী ছিল, এই ছাত্রলীগের সহযোগী ছিল, তাদের বিচার আগে হওয়া উচিত। এইসব দালালদের বিচার আগে হওয়া উচিত, কারণ এরা 10-15 বছর এই বিএনপি আন্দোলন করছে। বিএনপি আন্দোলনের মধ্যে এইসব হ্যামলেট বাহিনীর আক্রমণ করছিল বিএনপি জামাতের আন্দোলনের মধ্যে। এরা ইলেকশনের সময় এই ছাত্রলীগের পক্ষে লাঠি সোটা হাতুড়ি নিয়ে সেটা দেশপ্রেমী, গণতন্ত্রপ্রেমী পাবলিকের উপরে এরা আক্রমণ করছে। এই সার্জিস, হাসনাত, হান্নান মাসুদ, তারপরে পাটোয়ারি, এই ধরনের বাটফার, টাউট, লম্পট, এদের বিচার আগে হওয়া উচিত। আরও কিছু বাহিনী আছে, কিছু দলের সংগঠন আছে যারা জায়গার নিচে ছিল, ছাত্রলীগের জায়গার নিচে ছিল, এদের বিচার আগে হওয়া উচিত, কারণ এরাও ওই সেই সব আকাম কুকামের সাথে জড়িত। তো এইসব আকাম, মানুষ বলে না যে চুরের মায়ের বড় গলা। এখন যতগুলা সমন্বয়ক আছে এবং বিভিন্ন দলের অঙ্গ সংগঠন আছে, বড় বড় গলায় বিপ্লবী ভাবসাব দেখায়, সবগুলো হইছে ছাত্রলীগের সকল রকমের আকাম কুকাম, দুর্নীতি, দর্শন, খুন গুম সব কিছুর অংশীদারের সহযোগী। এদের বিচার এই দেশে সর্বপ্রথম হওয়া উচিত, যেন আর কোনো দিন কেউ যেন নিজের সুবিধা ভোগ করার জন্য কারোর সহযোগিতা না করে। এদের বিচার আগে হওয়া উচিত আমার মতে।
সো সবার প্রতি অনুরোধ, দেশটাকে ধ্বংস করবেন না, করবেন না, করবেন না। এই ২০২৫ সাল যদি গণতান্ত্রিক কোনো সরকার গঠিত না হয়, ২০২৬ সাল করুণ পরিণতি ভোগ করতে হবে। বর্তমান রানিং, এটাকে আমি সরকার বলবো না, এটা সমকামীদের সরকারকে আমি বলবো, তোমাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। যদি এই ২০২৫ সাল ক্রস করার চিন্তা করো, সমন্বয়কদেরকে বলতেছি, দীর্ঘদিন বর্তমান সমকামীদের উপদেষ্টাদেরকে রাখার চেষ্টা করো। তোমাদেরকে রক্ষা করার জন্য তোমাদের পক্ষে সুপারিশ গাওয়ার মতন কাউকে পাবা না, এতটুক মনে রাখবা। কি দেখছো স্বপ্নে, কি পাইছো, পরিণাম কঠিনভাবে ভোগ করতে হবে, এতটুকুই বললাম। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহ হাফেজ।